এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি লেখা আছে, সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্ট। মানে কোনো একটা খরচ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই খরচটা তোমাকে সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে এটা কি ধরনের খরচ, এটা কি ফিক্সড কস্ট, এটা কি ভেরিয়েবল কস্ট, এটা কি সেমি ভেরিয়েবল কস্ট, তোমাকে এটা চুজ করতে হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা আমরা কি বললাম, কিছুক্ষণ আগে বললাম ক্লাসিফিকেশন অফ কস্ট। কস্টের যে ক্লাসিফিকেশন অনেক দিক থেকে করেছি, এটা হচ্ছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে আমরা কস্ট বিহেভিয়ারের দিক থেকে দেখতে পারি, কি যে কোন দিক থেকে দেখতে পারি, কস্ট বিহেভিয়ার। তো আমরা একটা অঙ্ক দেব, সেই অঙ্কটা দিয়ে তোমাদের বলতে হবে এটা কি ফিক্সড কস্ট নাকি ভেরিয়েবল কস্ট নাকি সেমি ভেরিয়েবল কস্ট। ক্লাস 11 স্টুডেন্টদের অতটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট নলেজের জন্য জেনে রাখা দরকার, কিন্তু গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক, কি বলেছে এখানে, এইটা আমরা করতে পারি সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্ট। আমরা দুটো দিক থেকে করতে পারি, একটা হাই লো পয়েন্ট দিয়ে করতে পারি, একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়ে করতে পারি। হাই লো পয়েন্টটাই হচ্ছে বেস্ট পয়েন্ট বলতে পারে, বেস্ট মেথড। এটা হাই লো পয়েন্টটাই বলতে পারে একটা বেস্ট মেথড। তো দেখো তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে a manufacturing company provides you with a summary of its production cost at 3 production level। তিনটে প্রোডাকশন লেভেল দিয়েছে, কস্ট আইটেম এ বি সি 1000 ইউনিট, 2000 ইউনিট, 3000 ইউনিট। তিনটে প্রোডাকশন লেভেল 1000 ইউনিট, 2000 ইউনিট, 3000 ইউনিট। তো অ্যামাউন্ট গুলো দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্ট জানতে গেলে ইন্ডিকেট দ্য কস্ট বিহেভিয়ার ফর দ্য কস্ট আইটেম। যে কস্ট আইটেম এ বি সি ছিল, এ আইটেমটা কি কি কস্ট, বি আইটেমটা কি কস্ট, সি আইটেমটা কি কস্ট। দু নম্বর পয়েন্ট বলতে চেয়েছে হোয়াট উড বি টোটাল কস্ট ইফ দ্য কোম্পানি প্রোডিউসেস 2500 ইউনিট। কোম্পানি যদি 2500 ইউনিট প্রোডিউস করে তাহলে টোটাল খরচ কত হবে। তো দেখো অঙ্কটা একদম ইজি। প্রথম পার্টটা করছি আমরা, প্রথম পার্টটা রোমান 1, এর অ্যানসারটা কি করে করব। আচ্ছা আমরা কোন মেথডে করছি, স্যার আপনি হাই লো পয়েন্ট মেথডে করছেন, হাই লো পয়েন্ট মেথডে। আমি হাই লো পয়েন্ট মেথডে করছি, ঠিক আছে। তো এটা করার জন্য একদম দেখো আমাদের একটা চার্ট আছে, একদম চার্টে ফেলে দেবো, খুব ইজি লাগবে চার্টটা। প্রথমে লিখবো কস্ট আইটেম, প্রথমটা কি লিখবো, কস্ট আইটেম, ঠিক আছে। কস্ট আইটেম কি ছিল, স্যার এ ছিল, বি ছিল, সি ছিল। তারপর লিখো টোটাল কস্ট, কি লিখবো, টোটাল কস্ট, ঠিক আছে। তো এক যে কোনো একটা ইউনিট ধরে এগোবো, হয় 1000 ইউনিট, নয় 2000 ইউনিট, নয় 3000 ইউনিট। তাহলে আমি একটা ইউনিট ধরে এগোই, টোটাল কস্ট এট 1000 ইউনিটস, ঠিক আছে। বলো 1000 ইউনিটস এর টোটাল কস্ট কত ছিল, স্যার এর ছিল 5000 টাকা, বি ছিল হচ্ছে 1400 টাকা, সি ছিল 3000 টাকা, হয়ে গেল। তারপর লিখো কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি করে বের করতে হয় তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি করে বের করতে হয় মনে রাখবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার নিয়ম হচ্ছে চেঞ্জ ইন কস্ট। লেখো চেঞ্জ ইন কস্ট, এখানে লেখো চেঞ্জ ইন কস্ট, কস্টের চেঞ্জ, কস্টের চেঞ্জ ডিভাইড বাই চেঞ্জ ইন আউটপুট। কি লিখবে, চেঞ্জ ইন আউটপুট, বা বলতে পারো চেঞ্জ ইন প্রোডাকশন। প্রোডাকশনে লেখো ইজি লাগবে, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন প্রোডাকশন। তো বলো কস্টের চেঞ্জ কত হয়েছে, যে কোনো দুটো ইউনিট দেখে তোমরা কম্পেয়ার করো, যে কোনো দুটো ইউনিট দেখে তোমরা কম্পেয়ার করো। প্রথমে এরটা বলি, তারপর বি করব, তারপর সি করব। এরটা বলো, স্যার এর দেখতে পাচ্ছি যখন 1000 ইউনিট ছিল তখন 5000 টাকা, যখন 2000 ইউনিট ছিল তখন 5000 টাকা, মানে কস্টের কোনো চেঞ্জ হয়নি, কস্টের চেঞ্জ জিরো। আর প্রোডাকশনের চেঞ্জ কত, 1000 ছিল 2000 ইউনিট হয়েছে, প্রোডাকশনের চেঞ্জ হচ্ছে 1000। তাহলে 0 কে 1000 ভাগ করলে কত হয়, 0। তার মানে কস্ট আইটেম এ ভেরিয়েবল কস্ট পার ইউনিট বেরিয়েছে 0, ঠিক আছে 0। আচ্ছা বি টা করব, বলো কস্ট আইটেম বি, কস্টের চেঞ্জ কত, 1400 ছিল 1800 হলো, কস্টের চেঞ্জ হলো স্যার 400 টাকা, 1400 ছিল 1800 হলো। দেখো যে কোনো দুটো আইটেম ধরে করব, হয় 1000 2000, নাই 2000 3000, ঠিক আছে। তো বুঝতে পারছো। তো দেখো 400 হলো, আর ইউনিটের চেঞ্জ কত হয়েছে, ইউনিটের চেঞ্জ 1000 হয়েছে, তাহলে কত হয়েছে 40 পয়সা। এখানে লিখে দাও 40 পয়সা, খুব ইজি অঙ্কটা। আচ্ছা তারপর হচ্ছে সিটা করব। তো সিটা যদি দেখি, দেখো সি আইটেম, কস্ট আইটেম সি দেখি 1000 এর খরচ হচ্ছে 3000 টাকা, 2000 এর খরচ হচ্ছে 6000 টাকা। তার মানে কস্টের চেঞ্জ হচ্ছে কত, স্যার কস্টের চেঞ্জ হচ্ছে 3000 টাকা ডিভাইড বাই ইউনিটের চেঞ্জ 1000।
তার মানে 3 টাকা, এখানে লেখো 3 টাকা হয়ে গেল। এরপর তোমরা লেখো, এখানে লেখো ফিক্সড কস্ট, কি লিখবে ফিক্সড কস্ট। তো দেখো ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কি করে করব, ফিক্সড কস্ট কিভাবে করব এটা পাওয়ার চেষ্টা করো। দেখো তোমরা তো নিশ্চয়ই একটা জিনিস তোমরা শিখেই গেছো, এখানে পাশে লিখে দিচ্ছি, তোমরা জানো এটা, আর না জানলেও জেনে রাখো, না জানলেও জেনে রাখো, ইকোনমিক্স কাজে লাগবে। টোটাল কস্ট বের করার ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, কি বললাম, টোটাল কস্ট বের করার ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। কস্ট আইটেম এর টোটাল কস্ট ছিল 5000 টাকা, টোটাল কস্ট ছিল কত, টোটাল কস্ট, আচ্ছা এক মিনিট আরেকটা ঘর করে নি, এখানে আরেকটা ঘর করলে সুবিধা হবে। এখানে লিখো ভেরিয়েবল কস্ট, এটা বেরিয়েছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এবার লিখছি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। তো দেখো ভেরিয়েবল কস্ট কত, দেখো ভেরিয়েবল কস্ট এখানে কিছু হবেই না, এখানে কিছু হবেই না ভেরিয়েবল কস্ট, এখানে কিছু ভেরিয়েবল কস্ট হবে না, কারণ ভেরিয়েবল কস্ট পার ইউনিট যদি 0 হয় তাহলে ভেরিয়েবল কস্ট কি করে হবে। আমি 1000 ইউনিট ভেরিয়েবল কস্ট এখানে লিখে দাও, 1000 ইউনিট বের করছি, 1000 ইউনিট বের করছি, ঠিক আছে। তো 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট যদি 0 হয় তাহলে 1000 এর কত, শূন্যই হবে। আচ্ছা বি, কস্ট আইটেম বি কথা বলি, এক আইটেমে একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট যদি 40 পয়সা হয় তাহলে 1000 ইউনিট কত, স্যার 1000 * 40 পয়সা, এখানে লিখে দাও 1000 * 40 পয়সা কত টাকা, 400 টাকা। আচ্ছা এইবার হচ্ছে এক ইউনিটের ভেরিয়েবল কস্ট 3 টাকা হলে 1000 ইউনিট কত, স্যার 1000 * 3 3000 টাকা। তাহলে বুঝতে পারলে, এবারে লেখো ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কিভাবে বের করতে হয়, স্যার টোটাল কস্ট বের করার ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তো টোটাল কস্ট কত, এটা টোটাল কস্ট 5000 টাকা আছে, টোটাল কস্ট 5000 টাকা, তার মধ্যে ভেরিয়েবল কস্ট 1 টাকাও নেই, তাহলে পুরোটাই ফিক্সড কস্ট, তার মানে ফিক্সড কস্ট কত, 5000 টাকা। আচ্ছা টোটাল কস্ট আছে 1400 টাকা, যার মধ্যে 400 টাকা ভেরিয়েবল কস্ট, মানে বাকি 1000 টাকা, 1000 টাকা হচ্ছে তোমার ফিক্সড কস্ট। আচ্ছা 3000 টাকা যদি টোটাল কস্ট হয় আর 3000 টাকা ভেরিয়েবল কস্ট, তোমার ফিক্সড কস্ট কিছুই নেই। এইবার তোমাকে রিমার্কস, তোমাকে বলতে হবে কোনটা কি ধরনের খরচ, কোনটা কি ধরনের খরচ, ঠিক আছে। তো দেখো কস্ট আইটেম এ টোটাল খরচ হচ্ছে 5000 টাকা, টোটাল খরচ 5000 টাকা, যেই 5000 টাকা পুরোটাই ফিক্সড কস্ট, তার মানে এটা কি বলতে, এটা টিচার কে বিহেভিয়ার কি, এটা হচ্ছে ফিক্সড কস্ট, ঠিক আছে। কারণ কারণ তো একদমই ইজি, তো বুঝতেই পেরেছো, আরে তোমরা তো নিজেরাই কারণ খুঁজে বার করবে, তোমরা তো নিজেরাই কারণ খুঁজে বার করবে, এখানে বোঝানোর কিছু নেই, এখানে বোঝানোর কিছু নেই। দেখো কস্ট আইটেম এ, কস্ট আইটেম এর 1000 ইউনিট তৈরি করতে খরচ হয় 5000 টাকা, আর আমরা বের করে দিলাম এই যে 5000 টাকা খরচ হচ্ছে, পুরো খরচটাই ফিক্স কস্ট, মানে বিহেভিয়ার ফিক্স কস্ট কি হবে। কস্ট আইটেম বি কথা বলি, কস্ট আইটেম বি 1000 ইউনিট তৈরি করতে টোটাল খরচ হয় 1400 টাকা, টোটাল যে 1400 টাকা খরচ হয় তার মধ্যে 400 টাকা ভেরিয়েবল আর 1000 টাকা ফিক্স, তার মানে এটাকে কি বলতে পারি, সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল কাকে বলে, স্যার যার মধ্যে ফিক্সড আর ভেরিয়েবল দুটোই থাকবে, দুটোর কম্বিনেশন থাকবে তাকে সেমি ভেরিয়েবল বলে, হয়ে গেল। আর কস্ট আইটেম সি কি বলছে, 1000 ইউনিট তৈরি করতে 3000 টাকা খরচ হয়, এই 3000 টাকা পুরোটাই ভেরিয়েবল কস্ট, পুরোটাই ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট কিছুই নেই, তার মানে এটা কি নেচার, স্যার এটার নেচার হচ্ছে ভেরিয়েবল কস্ট। তার মানে বুঝতে পারলে এটা হচ্ছে নাম্বার 1, রোমান 1 এর অ্যানসারটা হয়ে গেল। তো রোমান 1 এর অ্যানসারটা যদি হয়ে যায় তাহলে রোমান 2 এর অ্যানসার করব, এই জায়গাটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিয়ে রোমান 2 এর অ্যানসার করছি। কি বের করতে বলেছে, স্যার বের করতে বলেছে 2500 ইউনিটের কস্ট কত হবে, তো বলতে যে 2500 ইউনিটের কস্ট কত হবে, তাই এখানে লিখছি রোমান 2 এর অ্যানসার, লিখো টোটাল কস্ট, total cost of 2500 units, এত ইউনিট টোটাল কস্ট কত, দেখো কি করে বের করতে হয়, একদম ইজি। কি করব, প্রথমে লিখো কস্ট আইটেম এ, কি লিখবো, কস্ট আইটেম এ, বলো কস্ট আইটেম এ এর নিচে কি ছিল, স্যার কস্ট আইটেম এ এর নিচে ছিল ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি বলেছিল, প্রোডাকশন যাই হোক না কেন ফিক্সড কস্ট তো সেমই থাকবে, অ্যামাউন্টের কোনো চেঞ্জ হবে না। অ্যামাউন্ট কত ছিল, স্যার ফিক্সড কস্ট অ্যামাউন্ট 5000 টাকা ছিল, তো এখানে 5000 টাকাই হবে। আমি আবার বলে দিচ্ছি, ফিক্সড কস্ট কি বলেছিলাম, ডেফিনেশনে আমাদের বলা আছে আউটপুট মানে প্রোডাকশন, সে বেড়ে যাক বা কমে যাক টোটাল অ্যামাউন্টে চেঞ্জ হবে না, অ্যামাউন্ট যা ছিল তাই থাকবে, এটাকেই বলে ফিক্সড কস্ট। তো অ্যামাউন্ট আগে কত ছিল, স্যার 5000 ছিল, 5000 ই হবে ফিক্সড কস্ট। আচ্ছা তারপর লিখব কস্ট আইটেম বি, এবার লিখব কস্ট আইটেম বি, কস্ট আইটেম বিটা কি বলবো, কি ছিল, কস্ট আইটেম বি নিচে ছিল সেমি ভেরিয়েবল কস্ট, মানে যার মধ্যে কিছু থাকবে ফিক্সড, এর মধ্যে কিছু থাকবে ফিক্সড। ফিক্সড কত ছিল, কস্ট আইটেম বি তে ফিক্সড ছিল 1000 টাকা, ঠিক আছে। তো আর ভেরিয়েবল কত ছিল, স্যার ভেরিয়েবল ছিল 40 পয়সা করে, 40 পয়সা করে, তাহলে 1 ইউনিটে 40 পয়সা হলে 1000 ইউনিটে কত, সরি 2500 ইউনিটে কত হবে, এটা তোমাকে বের করতে হবে, তাহলে এখানে 1000 টাকা আর 2500 ইনটু 40 পয়সা করলে কত হচ্ছে, এটাও 1000 টাকা হচ্ছে, তাহলে কত হচ্ছে তোমার 2000 টাকা কস্ট আইটেম বি খরচ। এবার কস্ট আইটেম সি, লাস্ট লেখো কস্ট আইটেম সি, কস্ট আইটেম সি,
ঠিক আছে, কস্ট আইটেম সি, ঠিক আছে। তো কস্ট আইটেম সি কি লেখা ছিল স্যার? ভেরিয়েবল কস্ট ছিল, অর্থাৎ 1 ইউনিটের ভেরিয়েবল ছিল 3 টাকা করে, তাহলে 2500 ইউনিট কত হবে? 2500 ইনটু 3 7500, 2500 ইনটু 3 7500, টোটাল কত হচ্ছে? 5 আর 2 7, 7 আর 7 14500, টোটাল কস্ট হলো 14500। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা একদম কিছু দেয়নি, অঙ্কটা ইজি দিয়েছিল। তোমাকে কোশ্চেনে তিনটে আইটেম দিয়েছিল, কস্ট আইটেম এ দিয়েছিল, কস্ট আইটেম বি দিয়েছিল, কস্ট আইটেম সি দিয়েছিল। এই আইটেমে 1000, দেখো কোশ্চেনে বলেছিল কস্ট আইটেম যে এ ইউনিট ছিল, কস্ট আইটেম যে এ ছিল তার 1000 ইউনিট, 2000 ইউনিট, 3000 ইউনিট, 1000 ইউনিট তৈরি করতে এত খরচ, 2000 এত খরচ, 3000 এত খরচ, সমস্ত ডিটেইলস বলে দিয়েছিল। তোমাকে বের করতে বলেছিল কোনটা ফিক্স কস্ট, মানে কোন আইটেমটা ফিক্স, কোন আইটেমটা ভেরিয়েবল, কোন আইটেমটা সেমি ভেরিয়েবল। ঠিক আছে, তার জন্য এটা আমার জানার জন্য আমরা যে চার্টটা পেয়েছি, এই চার্টটা সবচেয়ে ইজি চার্ট, এটা মাথায় রাখবে। কস্ট আইটেমে ভর করেছি, যে কোনো একটা ইউনিটকে চুজ করেছি, 1000 টাকা ছিল 1000 টাকায় চুজ করেছি, টোটাল কস্ট 1000 ইনটু টোটাল কস্ট লিখলাম। তারপর লিখলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কিছুক্ষণ আগে লিখেছিলাম, যদি মুছে দিয়েছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার ফর্মুলা কি? চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। যে কোনো দুটো ইউনিট ধরবো, কস্টের চেঞ্জ বাই আউটপুটের চেঞ্জ করে আমার এই রেট বেরিয়েছে। এইবার বলবো ভেরিয়েবল কস্ট, 1000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত হবে? 1 ইউনিট যদি 0 হয় তাহলে 1000 ইনটু কত? 0ই হবে। ঠিক আছে, তাহলে টোটাল 5000 টাকা খরচের মধ্যে ভেরিয়েবল যদি কোনো খরচ নাই থাকে তাহলে পুরোটাই ফিক্সড, এই ফিক্সড নেচার। আচ্ছা, টোটাল 1400 টাকা টোটাল কস্ট ছিল, যার মধ্যে ভেরিয়েবল নেচার ভেরিয়েবল ছিল 40 পয়সা করে, একে 40 পয়সা হলে কত ছিল? 1000 এ কত? 400 টাকা। 1400 মানে 400 টাকাই ভেরিয়েবল হয়, বাকি 1000 টাকা ফিক্সড। তার মানে কি লিখতে হবে স্যার? ফিক্সড আর ভেরিয়েবল দুটোই আছে সেম ভেরিয়েবল। ঠিক আছে, আর এখানে করে 3 টাকা বেরিয়েছিল, একে যদি 3 টাকা হয় তাহলে 1000 কত? 3000 টাকা। এখানেও 3, এখানেও 3, তাহলে ফিক্সড নেই, পুরোটাই ভেরিয়েবল কস্ট। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, এবার বলেছিল 2500 ইউনিট, এই কোম্পানি 2500 ইউনিট প্রোডাকশন করতে কত খরচ হবে? তো কস্ট আইটেম এ কি ছিল স্যার? ফিক্সড কস্ট ছিল, তো ফিক্সড কস্ট 5000 টাকায় বসে যাবে। বি কি ছিল? সেই ভেরিয়েবল ছিল, মানে ফিক্সড বসবে, এই ফিক্সড 1000 টাকা বসবে, আর ভেরিয়েবল কত বসবে? 1 ইউনিটে 40 পয়সা হলে 2500 ইউনিটে কত? 2500 ইউনিট 40 পয়সা 1000, 1000 আর 1000 2000 টাকা। আর বাকি হলো কস্ট আইটেম সি, বাকি হলো কি? কস্ট আইটেম সি। কস্ট আইটেম সি কি ছিল? তার ভেরিয়েবল কস্ট ছিল, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম হয়, পার ইউনিট 3 টাকা হয়। 1 ইউনিটের দাম 3 টাকা হলে তাহলে 2500 ইউনিটের দাম কত? 2500 ইউনিটের দাম 2500 ইনটু 3 750, টোটাল করে হয়ে গেল আমার 14 টাকা। অঙ্কটা কিছু নেই, যারা 11 স্টুডেন্ট যারা পড়ছো তাদের এটা না করলেও চলবে, তাদের এটা না করলেও চলবে, যদি ইচ্ছা হয় দেখতে পারো, অতটা জরুরি নয়, মানে তোমাদের দরকার নেই, তোমাদের কোনোদিনই এই অঙ্ক পরীক্ষায় আসবে না, কোনোদিন এই অঙ্ক পরীক্ষায় আসবে না, জাস্ট নলেজ বাড়ানোর জন্য এটা দেখতে পারো, কিন্তু যারা গ্র্যাজুয়েশন করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি আমি পুরো দেখিয়ে দিলাম, কারণ আমার যে টপিক আছে, টপিকটা তো আছে, তাই আমি দেখিয়ে দিলাম। যাই হোক, এটা হয়ে গেল। আমি কোন মেথড পড়ালাম? হাইড ও পয়েন্ট পড়ালাম। এবার স্ট্রেট লাইন ইকুয়েশন করিয়ে দিই। দেখো স্ট্রেট লাইন ইকুয়েশনটা করাবো, তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তোমরা কোশ্চেনটা অলরেডি দেখে নিয়েছো, তোমাদের বইয়েরই কোশ্চেন। তো স্ট্রেট লাইন ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে y equal to mx plus c, y equal to mx plus c। এক একটা করে লিখে দিচ্ছি, এক একটা করে লিখে দিচ্ছি। m মানে হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, যেখানে m মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। x মানে কি? x মানে হচ্ছে, এখানে লেখো x মানে লেখো নাম্বার অফ ইউনিট প্রোডিউসড, নাম্বার অফ ইউনিট প্রোডিউসড, নাম্বার অফ ইউনিট প্রোডিউসড। আচ্ছা, c মানে লেখো ফিক্স কস্ট, c মানে লেখো ফিক্স কস্ট। তাহলে y মানে কি স্যার? y মানে টোটাল কস্ট, y মানে টোটাল কস্ট, আর কিছুই না, এখানে y মানে টোটাল কস্ট। কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, তোমাকে বের করতে বলছে সেগ্রিগেট টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্ট। ওই আগের মতই তোমাকে এপ্রিল মাসের আউটপুট দিয়ে দিয়েছে আর টোটাল সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছে, মে মাসের আউটপুট দিয়েছে, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছে, জুন মাসের আউটপুট দিয়েছে, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছে। তো তোমাকে বের করতে হবে এর মধ্যে কত টাকা ফিক্সড আছে, কত টাকা ভেরিয়েবল আছে। ঠিক আছে, তো প্রথমে যে কোনো দুটো মাস ধরে করব, প্রথমে যে কোনো দুটো মাস ধরে করি। কোন দুটো মাস ধরে করব? এপ্রিল মাস আর মে মাস। ঠিক আছে, এপ্রিল মে করতে পারি, মে জুন করতে পারি, কিছু যায় আসে না, কিছু যায় আসে না। ঠিক আছে, আমরা যে কোনো দুটো মাস ধরে করতে পারি, এপ্রিল মে ধরেও করতে পারি, আবার মে জুন ধরেও করতে পারি। তো কোন ধরে করব? আমরা মে আর জুনটাকে ধরে করছি। আমরা মে আর জুন মাসটাকে ধরে করছি, মে আর জুনটাকে ধরে করছি, মে আর জুন এই দুটো মাস ধরে করছি। তো তোমরা দেখো মে মাসে কি ছিল স্যার? মে মাসে টোটাল খরচ ছিল 4400 টাকা,
তো আমাদের ফর্মুলা কি বলছে ওয়াই মে মাসে টোটাল খরচ ছিল 4400 টাকা। তারপর এম এম মানে কি স্যার ভেরিয়েবল কস্ট পার ইউনিট। বলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট স্যার জানি না ইনটু ইউনিট কত ছিল ইউনিট x মানে নাম্বার অফ ইউনিট। তো নাম্বার অফ ইউনিট মে মাসে নাম্বার অফ ইউনিট ছিল 1200 ঠিক আছে 1200 প্লাস সি সি মানে ফিক্স কস্ট কত ছিল স্যার জানি না। এটা হয়ে গেল এটা হচ্ছে তোমাদের 1 নম্বর ইকুয়েশন ঠিক আছে। তারপর কি বলেছিল তারপর জুন মাস এটা মে মাসের গণনা করলে আমরা জুন মাস করব। জুন মাসে টোটাল খরচ ছিল 4800 টাকা। জুন মাসে টোটাল খরচ ছিল 4800 টাকা। আচ্ছা ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি ছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিট জানি না এম লিখবো ইনটু কত হবে এখানে ইউনিট ছিল 1400 এখানে ইউনিট ছিল 1400 আর ফিক্সড কস্ট কি সি। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। ব্যাস একদম ইজি হয়ে যাবে অঙ্কটা ইজি হয়ে যাবে। জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে বের করো কি হচ্ছে দেখো কি হচ্ছে এখান থেকে দেখো একবারে কাটাকাটি করা যাচ্ছে এখানে কাটাকাটি করা যাচ্ছে। যদি মাইনাস করে দিই আমরা যদি মাইনাস করে দিই তাহলে কি হচ্ছে এটা কেটে যাচ্ছে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। তাহলে 4400 থেকে 4800 বাদ দিলে কত হয় মাইনাস 400 ঠিক আছে। তো এখানে কি হচ্ছে এখানে যদি তোমরা হিসাব করে দেখো 1200 এম মাইনাস 1400 এম ঠিক আছে। তার মানে পরের লাইনে কি হচ্ছে মাইনাস 400 ইকুয়াল টু মাইনাস 200 এম মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তার মানে এম কত 400 বাই 200 তাহলে 2 হচ্ছে এম এর মান 2 দেখো কত ইজি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এখানে কত 200 এম আছে এই 200 টাকা এই সাইড চেঞ্জ ছিল ডিভাইড হয়ে যাবে 2 হলো মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা হয়ে গেল। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা হয়ে গেল। তাহলে দেখো ভেরিয়েবল কস্ট এখানে লিখে দাও ভেরিয়েবল কস্ট পার ইউনিট রুপিস 2 ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি বের হলো রুপিস 2 ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের বেরিয়ে গেল রুপিস 2। তো আমাদের বেরিয়ে গেল ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার বলো যে কোনো একটা ইউনিট ধরে করি দেখো টোটাল ভেরিয়েবল কস্ট অফ কোন ইউনিট ধরে করব আচ্ছা কোন মাস ধরে করব মাসটাই বলো স্যার মে মাস ধরে করব টোটাল ভেরিয়েবল কস্ট মে মাস। আচ্ছা মে মাসে কত ইউনিট ইউজ হয়েছে 1200 ইউনিট। তাহলে 1 ইউনিটে 2 টাকা হলে 1200 ইউনিটে কত 2400 টাকা হয়ে গেল। এইবার আমরা লিখব ফিক্স কস্ট তো বলো মে মাসে টোটাল খরচ 4400 ছিল যার মধ্যে 2400 হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট তার মানে বাকি 2000 টাকা ফিক্স কস্ট। তার মানে বুঝতে পারলে টোটাল 4400 টাকা এটা হচ্ছে টোটাল কস্ট। ব্যাস অঙ্ক শেষ এখানেই শেষ। তো দেখো লিখে নাও এটা 2400 আর 2000 आंसर মিলেছে হ্যাঁ आंसर মিলে গেছে। তো এই হচ্ছে অঙ্ক। তার মানে আমরা যেই মেথডেই করি না কেন যে মেথড ভালো লাগে সেই মেথডটা করবে এই সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্ট। এটা আমি হাই লো পয়েন্টে করি বা স্টেট লাইন ইকুয়েশনে করি যেই মেথডে করি आंसर তো মিলবেই। বলে দিলাম যেটা ভালো লাগে সেটাই করবে।